This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মঞ্জিরা দেখো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তো গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দলুয়া খাকি প্রসঙ্গ তুলেছিলেন ছোট্ট করে বলে রাখি দলুয়া খাকিতে তিনটে ঘটনা পরপর ঘটেছিল সাইফুদ্দিন লস্কর তৃণমূল কংগ্রেস নেতা তিনি খুন হয়েছিলেন ঠিক তারপরেই একটু দূরে একজনকে পিটিয়ে মারা হয়েছিল আর একটু দূরে একটা গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল পুলিশকে কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রথম ঘটনা অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনায় তৎপরতার সঙ্গে কাজ করেছিল বাকি দুটো ঘটনা ধরপাকড় সেই অর্থে শুরু করেনি পুলিশ প্রথম দিকে অর্থাৎ পুলিশের ভূমিকা তখনও প্রশ্নের মুখে ছিল 2 মাস আগে আজকেও প্রশ্নের মুখে যাই হোক মূল বিষয়ে আসি গতকাল আমরা দেখলাম গত পরশু রাতে কলকাতায় এসে পৌঁছন ইডির হেড স্যার ইডির ডিজি গতকাল দফায় দফায় বৈঠক করেছেন সেকেন্ড টাইমে তিনি বৈঠক করলেন যেখানে তার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সিআরপিএফ এর আধিকারিক এসএসবির আধিকারিক ইনকাম ট্যাক্সের আধিকারিক এবং এনআই এর আধিকারিক এতগুলো এজেন্সি একসঙ্গে বসে বৈঠক করছে ঠিক তারপরেই ইডি ডিজি চলে গেলেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে কথা বললেন কি হতে চলেছে সিজার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার তাহলে কি সবকটা এজেন্সি একসঙ্গে এবার ঘিরতে চলেছে এই শেখ শাহজাহানকে সেই রকমই ইঙ্গিত কিন্তু জোরালো হচ্ছে কারণ সিআরপিএফ সিআইএসএফ এই দুটো বাহিনীর উপস্থিতি এটা খুব নর্মাল কারণ তারা ইডির প্রোটেকশন বলো বা ইডির যে এখানকার ইনস্টলেশন রয়েছে যেখানে অফিস সেখানে প্রোটেকশনের জন্য তারা থাকেন কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে বিএসএফ এনআইএ এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের কয়েকজন আধিকারিকের থাকা এবং সেই সঙ্গে সঙ্গে আয়কর দপ্তরের এক শীর্ষ আধিকারিকের থাকাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এবং সেখান থেকেই এই ইঙ্গিতটাই খুব স্পষ্ট এবং জোরালো হচ্ছে যে কোথাও ইডি পরিকল্পনা করছে শেখ শাহজাহানের বিরুদ্ধে বাকি ঘুঁটিগুলো সাজানোর অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় মানব পাচারের অভিযোগ উঠেছে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে সেই বিষয়টা কতটা ঠিক সেটা খতিয়ে দেখা এবং সেখানে নতুন কোনো সূত্র পাওয়া যায় কিনা সেই ব্যাপারে এনআইএ একটা ভূমিকা রয়েছে কারণ মানব পাচার বিরোধী অভিযান এনআইএ চালাচ্ছে পাশাপাশি খুব স্পেসিফিক ইনপুটের জন্য এই সংক্রান্ত বিষয়গুলোতে কেন্দ্রীয় গোয়েন্দাদের ভূমিকা রয়েছে এবং যেহেতু এটা সীমান্তবর্তী অঞ্চল এবং বিএসএফের যথেষ্ট শক্তিশালী একটি গোয়েন্দা শাখা রয়েছে যাকে জি ব্রাঞ্চ বলা হয় তারাও যাতে সক্রিয়ভাবে এই ব্যক্তি সম্পর্কে এবং এই ব্যক্তির কারবার সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে পারে সেই কাজে তাদেরকে ব্যবহার করা যায় সেই ধরনের একটা ফুল প্রুফ পরিকল্পনার দিকেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এগোচ্ছে অর্থাৎ ইডি খালি নয় অন্যান্য এজেন্সিগুলোও যদি শেখ শাহজাহানের বিভিন্ন যে অভিযোগ তার বিরুদ্ধে নার্কোটিক্স থেকে শুরু করে মানব পাচারের যে অভিযোগ বিভিন্ন সময় উঠেছে সেই সংক্রান্ত তথ্য স্পেসিফিক ইনপুট একত্রিত করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা নজর থাকবে সিজার কোনো পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7 সকাল 7টায় সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার আর্ট এক্সক্লুসিভ নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায় 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায় লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায় TV9 বাংলা না দেখলেই নয়।